কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। যদি গল্পটা ভালো লাগে তোমরা জানো কি করতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আর তোমরা আমায় জানিও কমেন্ট করে যে কেমন লাগছে তোমাদের, অথবা কি গল্প আর শুনতে চাও। আজকের গল্প অফিস ট্যুর। লেখিকা পিয়ালি চ্যাটার্জি মল্লিক। অফিস থেকে বাড়ি ফেরার পথে পাড়ার একটু আগের বাঁকে জটলাটা চোখে পড়ে মিতার। তবে কিসের জন্য যে এত লোক জড়ো হয়েছে সেখানে সেটা দেখার বিন্দুমাত্র ইচ্ছে হয়নি। বাড়ির সামনে পৌঁছে ব্যাগ হাতড়ে চাবি বের করে তালাটা খুলে দোতলায় নিজের ঘরে উঠে আসে মিতা। সারাদিনের অফিসের ক্লান্তি বাথরুমের শাওয়ারের নিচে ঝেড়ে ফেলে রান্নাঘরে গিয়ে দাঁড়ায়। আজ সৌমাল্যর প্রিয় খাবার রান্না করবে মিতা। সৌমাল্যর কাছ থেকে নিজের অফিসে ট্যুরে যাওয়ার অনুমতি বের করানো একমাত্র রাস্তা হলো এটা। এর আগেও বহুবার মিতার হাত থেকে বহু সুযোগ বেরিয়ে গেছে, তবে এইবারে আর না। মিতা এবার কোনো রকম সুযোগই ছাড়বে না। রান্নাঘরের কাজ সেরে খাবারগুলো সুন্দর পাত্রে ঢেলে ডাইনিং টেবিলের ওপর সাজিয়ে রাখে মিতা। ঠিক সেই সময় কলিং বেলের শব্দে দোতলার বারান্দার সামনে গিয়ে দেখতে চায় যে কে এলো, কিন্তু না, কাউকে দেখতে পায় না সে। তাহলে বোধহয় সৌমাল্য এলো। নিচে ছুটে যায় মিতা। হ্যাঁ, সৌমাল্যই তো, কিন্তু দেখি সারা শরীরে ক্ষত কেন? আঁতকে ওঠে মিতা। কি হয়েছে তোমার? আর বলো না, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। হঠাৎ করে গাড়িটা একটা আমাকে বাঁ দিকে চেপে দিল, ব্যালেন্স রাখতে পারলাম না, পড়ে গেলাম। বাইকটা কই? দিয়ে এলাম সারাতে। খুব খিদে পেয়েছে গো, দুপুরে লাঞ্চ করতে পারিনি কাজের চাপে। হ্যাঁ, চলো চলো, তোমার পছন্দের সব খাবার বানিয়েছি আজ। অফিস ট্যুরের কথাটা আর বললে উঠতে পারল না মিতা। মানুষটাকে দেখে বড় কষ্ট হচ্ছে তার। কপাল, গাল, হাত সব জায়গা থেকে রক্ত ঝরছে। মিতা বললে, শোনো, মলম লাগিয়ে দিই। কিন্তু সৌমাল্য তাকে আটকায়। না মিতা, আগে খেয়ে নি, ভীষণ খিদে পেয়েছে, পরে সব বলবো। আর পরে সব হবে। মিতা খাবার বেড়ে দেয় সৌমাল্যকে। তৃপ্তি ভরে খায় সৌমাল্য। খেয়ে হাত ধুয়ে তোয়ালে নিয়ে বাথরুমে ঢোকার আগে মিতার দিকে নিষ্পলক দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থাকে সে। মিতা খানিক অবাক হয়। কিছু বলবে? মিতা, এতদিন তোমাকে অনেক আটকেছি, আর আটকাবো না বলে সে বাথরুমে ঢুকে যায়। মিতা যেন হাতে স্বর্গ পায়। এটাই তো চেয়েছিল সে। এ যেন মেঘ না চাইতেই জল। সৌমাল্যকে কিছুই বলতে হলো না, অথচ সে নিজেই মিতাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিল। সৌমাল্য বাথরুমে ঢুকে গেলে মিতা খাওয়া শেষ করে নিজের ঘরে ফিরে বিছানায় শুয়ে পড়ে। ঘরে কাউকে দেখতে পায় না সে। বাথরুমের ভিতর থেকে তখনও জলের আওয়াজ শোনা যাচ্ছে স্পষ্ট। সৌমাল্য এখনো স্নান সেরে বেরোয়নি। এতক্ষণ তো কখনো লাগে না তার। এগিয়ে গিয়ে বাথরুমের দরজায় টোকা দিতেই আবারও একটা চমক। ফাঁকা বাথরুম, ভিতরে জলের টুপটাপ শব্দ যেন ঘুরে বেড়াচ্ছে। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সে। সৌমাল্য কি তবে কোথাও গেছে তার দৃষ্টি এড়িয়ে? তাই হবে। বিছানায় গিয়ে ক্লান্ত দেহ এলিয়ে দেয় মিতা। নিজের অজান্তেই ঘুম নেমে আসে তার চোখে। তারপর বেশ কয়েকবার কলিং বেল বেজে ওঠে। ঘুম ভেঙে যায়। পাশ ফিরতেই দেখে সৌমাল্য নেই। দরজা খুলতেই দুজন উর্দি পরা পুলিশকে দাঁড়িয়ে থাকতে লাগে মিতা। এটা কি সৌমাল্য কুণ্ডুর বাড়ি? হ্যাঁ, আপনারা? আপনি কি ওনার স্ত্রী? হ্যাঁ, আমি ওনার স্ত্রী। কি হয়েছে বলুন তো? 8:30 নাগাদ আমাদের পাড়ার বাঁকে ওনার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। স্পটেই মারা গিয়েছেন।
আপনাকে একবার থানায় আসতে হবে। মিতার শরীর বেয়ে হিমশীতল স্রোত বয়ে যায়। 8:30টায়? তখনই তো মিতা বাড়ি ফিরছিল, আর পাড়ার ওই বাঁকে একটা জটলাও দেখেছিল। কিছু বুঝতে পারেনি মিতা। একতলার আলো অন্ধারির খেলা ভরা বারান্দার দিকে তাকাতেই একটি অবয়ব ধীরে ধীরে মিলিয়ে যায়।